আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ইন্ট্রোডাক্টরি অফ স্ট্যাটিস্টিক্স, এটার কোরিলেশন পার্ট। কোরিলেশনের এটা আমরা পঞ্চম স্টেজে রাখছিলাম। এটা কোরিলেশনের ম্যাথের এটা এর আগে এই যে এখানে যে লাল যেগুলা মার্কিং করা হয়েছে এটার উপর একটা লেকচার কমপ্লিট করা হয়েছে, 15টা লেকচার। অল আর দ্য থিওরিজ এন্ড সাম এখানে প্রুফ ট্রুফ আছে। এখন এই বাকি লেকচার এখানে 16, 17, 18, 19, 20 এই 4টা 5টা কোশ্চেন ছিল। এগুলা অনলি এই কোরিলেশনের কিছু ম্যাথমেটিক্স আছে এর জন্য। তো এটার জন্য আমরা অ্যাকচুয়ালি আলাদা একটা লেকচার তৈরি করা হয়েছে। তো এটা আমার এটা হচ্ছে এইটার যে লেকচার ডিটেলস। আমরা একটা স্লাইডে চলে যাচ্ছি। স্লাইড যেগুলোর ভিতরে এটা অলরেডি এগুলা কমপ্লিট। আমি একটু শুরুর থেকে যাচ্ছি। এই গ্রাফ গুলো এগুলা দেখানো হয়েছে, ডিফারেন্সটাও দেখানো হয়েছে। আমরা এই যে এই প্রুফ, দ্যাট ইজ দিস ওয়ান ইজ দ্য ফার্স্ট। এই প্রুফ থেকে শুরু, যে আমাদের এই এই প্রুফটা থেকে আমাদের ম্যাথ শুরু আর কি। মিলে আমরা যদি বড় করি স্লাইডটা একটু দেখার জন্য, আমরা অঙ্কটা একটু বুঝবো যে অ্যাকচুয়ালি অঙ্কটা কিভাবে করবো। কোরিলেশনের অঙ্ক। ওর কোশ্চেনটা হচ্ছে এরকম যে y is equal to 3x plus 7, y is equal to 3x plus 7 হলে x plus y এর মধ্যে সংখ্যক কত? Y is equal to 3x plus 7, this one is the equation. There is a relation between two variable x and y. সম্পর্কটা হচ্ছে এরকম, y is equal to 3x, মানে 3x এর সাথে 3 যোগ গুণ করলে 7 যোগ করলে এটা y এর সমান হবে। এখানে কোরিলেশনটা কিভাবে, অঙ্কটা কিভাবে করব? তো প্রথম কাজ হচ্ছে আমাদের দেওয়া আছে y is equal to 3x plus 7, আমরা উভয় পক্ষে সামেশন নিতেই পারি। এখানে সাইড নোট গুলা দেওয়া আছে, সামেশন নিলাম, সামেশন গুলা পার্ট পার্ট করে দিলাম, তারপরে n দিয়ে ভাগ দিলাম। সবগুলোকে n দিয়ে ভাগ দিলে এটা হয়ে গেল y বার, এটা হচ্ছে 3x বার প্লাস 7। কনস্ট্যান্ট কে সামেশন করলে এবং n দিয়ে ভাগ দিলে ওই ভ্যালুটাই থাকে। তো তারপরে যেটা যাব সেটা হচ্ছে কোরিলেশনের মূল ফর্মুলা, যে আর এক্স ওয়াই সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার ওয়াই মাইনাস ওয়াই বার এক্স ওয়াই এক্স বার ওয়াই মাইনাস ওয়াই বার। তো এখন আমার যে এক্স এর গুলো, আমি যেখানে ওয়াই এর মানগুলো এখানে ওয়াই এবং ওয়াই বারের মানটা আমরা এখানে বের করছি। আমরা এই যে ওয়াই এর মানটা ছিল এবং ওয়াই বারের মানটা এখানে বের করছি। এখন আমার এখানে কাজ হচ্ছে ওয়াই এবং ওয়াই বারের মানটা উপর এবং নিচে জিনিসটা এখানে যেটা ছিল সেখানে বসানো। মূল কাজ হচ্ছে এখানে এক্স কে আমরা টাচ করবো না, বিকজ এক্স এর মানটা আমরা আলাদা করে বের করে নিই। ওয়াই এর মানটা বের করছি এক্স এর মাধ্যমে, তাহলে এক্স যেমনি আছে এমনিতেই থাকুক, কোনো সমস্যা নাই। আচ্ছা, তারপরের কাজটা হচ্ছে আমরা তারপরে সিম্পল বীজগণিত করব। ভিতরের ব্র্যাকেটটা উঠাই দিব, উঠাই পাই 7 7 কাটাকাটি যাবে, এখানেও 7 7 কাটাকাটি যাবে। তারপরে এখান থেকে 3টা আমরা কমন নিব, এখানেও 3 কমন নিব, 3টা স্কোয়ার হয়ে রুট হয়ে বাইরে আবার 3 হয়ে বেরোবে, 3 3 হয়ে যাবে। এখন তারপরে যে জিনিসটা আসতেছে সামারি, উপরে আসতেছে সামেশন অফ এক্স মাইনাস এক্স বার হোল স্কয়ার, নিচেও আসতেছে সামেশন অফ এক্স মাইনাস হোল স্কয়ার। রুটে বগর এবং স্কোয়ারের কাটে একই জিনিস আছে, দ্যাট ইজ ইকুয়াল টু 1। তো আমরা যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে যে এখানে এক্স এবং ওয়াই এর ভিতরে সম্পর্ক হচ্ছে 1। আমরা একটু পয়েন্টটা মাথায় রাখবো যে অ্যাকচুয়ালি চেঞ্জ হচ্ছে 3 প্লাস 7 দিয়ে। আমরা চিহ্নটা একটু রাখবো যে ওয়াই এবং এক্স, এই চিহ্নটা এটারও প্লাস এটারও প্লাস। তো যাই হোক, আমরা এখানে আমরা কোরিলেশনের ফর্মুলা সেট করার পরে ঘোষণা দিলাম যে there is a relation between x and y that is equal to 1। শেষ। আচ্ছা, আমরা যাচ্ছি পরবর্তী স্লাইডে। পরবর্তী স্লাইডটা একটু ভিন্ন। এখানে আছে হচ্ছে y is equal to 3 minus 5x, দ্যাট ইজ আগে একটা ধারণা নিয়ে নেই। এখানে y এবং x এর ভিতরে একটা মাইনাস চিহ্ন আছে, দুইটা চলকের ভিতরে, এদিকে প্লাস চিহ্ন এদিকে মাইনাস চিহ্ন। তো যথারীতি আগের গুলার মতো আমরা y is equal to 3 minus 5x, আমরা y bar is equal to 3 minus 5x বার x বার হবে। আগে যেটা করা হয়েছে সেটা আর দেখাইলাম না, এটা ডাইরেক্ট করে ফেললাম এবং আমরা বিভিন্ন প্রুফে যখন করবো ডাইরেক্টই করে ফেলবো। তো ARX দিস ইজ দ্য ফর্মুলা ফর দ্য কোরিলেশন। আমরা এখানে সূত্রটা লেখার পরে আমরা ওয়াই এর মানটা এখানে বসাই, ওয়াই বারের মান উপরেও বসাবো নিচেও বসাবো যথারীতি। প্রথম অঙ্কটার ভিতরে মধ্যে যেভাবে যেভাবে কাজ করেছে ব্র্যাকেটগুলো উঠে দিব, কাটাকাটি যাবে, এখানে কনস্ট্যান্টটা বের হবে। এইখানে যে আমার লাগবে হচ্ছে এক্স মাইনাস এক্স বার। আমার এখানে এক্স এর আগে এখানে মাইনাস আছে আর এক্স বারের আগে প্লাস আছে, আমার লাগবে হচ্ছে এক্স মাইনাস এক্স বার। সেই ক্ষেত্রে সেই জন্য কিন্তু আমি মাইনাসটা কমন নিচ্ছি এবং মাইনাসটা এইখানে যে বাইরে চলে আসতেছে। কিন্তু নিচের পোর্শন থেকে আমি মাইনাসটা কমন নিচ্ছি, নিচের পোর্শন থেকে এই যে এখানে মাইনাসটা কমন নিচ্ছি, কিন্তু যখন আমি স্কোয়ার করলাম তখন কিন্তু মাইনাসটা এখানে 25 হয়ে গেল এবং 25টা যখন আমি রুটের বাইরে নিব তখন এটা 5 হয়ে বেরোবে। তো আমার এখন যেটা ক্যালকুলেশন হচ্ছে যে আমার এই বীজগণিত, এগুলো সব হচ্ছে বীজগণিত। এখানে স্ট্যাটিস্টিক্যাল কোনো ধরনের প্রসিডিউর নাই, শুধু স্ট্যাটিস্টিক্স এর কোরিলেশনের সূত্রটা ব্যবহার করছি।
এখানে এখানে 5 - 5 কাটাকাটি সংখ্যায় কাটাকাটি গেল, বাকি সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার হোল স্কয়ার সামেশন অফ এক্স বার হোল স্কয়ার সে কাটাকাটি যায়, এখানে রেজাল্ট আসলে -1। তাহলে আমার ওই যে বললাম যে এইখানে ভেরিয়েবলটার ভিতরে সম্পর্ক ছিল একটা প্লাস সিম্বল আর একটা হচ্ছে মাইনাস সিম্বল, তো আমার রিলেশনটা আসলো কিন্তু -1। আচ্ছা, এই গেল। আমরা যাচ্ছি হচ্ছে পরবর্তী স্লাইডে। খুব একটা বেশি অঙ্ক নাই। আচ্ছা, এইখানে এই স্লাইডে হচ্ছে সংখ্যা না, এখানে এ এবং বি, এ এবং বি, তাতে আবার কিছু আসে যায় না। আগের মতো করে আমরা ওয়াই ইজ ইকুয়াল টু এ মাইনাস বি এক্স, আমরা ওয়াই বার ইজ ইকুয়াল টু এ মাইনাস বি এক্স বার হবে, যথারীতি আর এক্স এর সূত্রটা লিখলাম, এখানে ওয়াই এর মানটা বসাইলাম, ওয়াই বারের মানটা বসাইলাম, বসানোর পরে কাটাকাটি যাওয়ার পরে এখানে মাইনাস বি কমন, মাইনাস বিটাকে আমি বাইরে নিয়ে গেলাম, এখানেও মাইনাস বি কমন, কিন্তু স্কোয়ার করার কারণে এটা বি স্কোয়ার প্লাস হয়ে গেল, এই কাটাকাটি গেলে মাইনাস চিহ্নটা রয়ে গেল, তো আমার রিলেশনটা কাটাকাটি যাবে, এটা 1 হবে। তো মূল বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমার ভেরিয়েবল দুইটা যদি প্লাস মাইনাসে সেম চিহ্ন হয় তাহলে প্লাস হবে, যদি বিপরীত চিহ্ন হয় তাহলে এটা মাইনাস হচ্ছে। এই হচ্ছে এখান থেকে নিলাম, জাস্ট আমরা এখানে এ বি 5 7 3 2 যা ইচ্ছা তা থাকুক এই স্টাইলে যাবে। তো আমরা যাচ্ছি পরবর্তী স্লাইডে। আচ্ছা, পরবর্তী স্লাইডটা একটু 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 ভিন্ন স্টাইলে। এই টোটাল ইকুয়েশনটা এক সাইডে দেওয়া আছে। তো ওয়াই প্লাস টু এক্স ইকুয়াল টু 0, এক্স ওয়াই এর মধ্যে সংখ্যাসূচক। তো আমরা এখানে এই ক্যালকুলেশন একটু প্রসেসিং করবো, আর কিছু না। ওয়াই প্লাস টু এক্স ইকুয়াল টু 0, আমি ওয়াই ইকুয়াল টু মাইনাস টু এক্স করতেই পারি, দুই সাইডে আরো ইজি, বা ওয়াই এবং ওয়াই বার ইকুয়াল টু 2x বার, যথারীতি আগের মতো ফরম্যাট। আর এক্স ওয়াই আমি সূত্রটা লিখলাম, লেখার পরে আমি ওয়াই এবং ওয়াই বার উপরে নিচে মানটা বসাইলাম, বসানোর পরে যে ক্যালকুলেশনটা আসলো এটা আসলো, আমি -2 কমন নিব, বিকজ উই নিড এক্স মাইনাস এক্স বার। আমার মানে ওই টেকনোলজিটা মাথায় রাখতে আমার কি তৈরি করতে হবে, তাহলে এই মাইনাসটা বাইরে রয়ে যাবে, এবং এই মাইনাসটা যখন স্কোয়ার থেকে বেরোবে এটা প্লাস হয়ে বেরোবে। আলটিমেটলি আমার উপরের মাইনাসটা রয়ে যাচ্ছে, এবং এই যে এই 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 নিচের চারটা যখন রুটের বাইরে আমরা প্লাস হিসেবে কাউন্ট করবো, টু টু কাটাকাটি যে -1 হচ্ছে। তো এইখানেও কিন্তু আমার এই মানে এক্স এবং ওয়াই এর ভিতরে যে সম্পর্কটা থাকতেছে সেটা হচ্ছে -1, মানে পূর্ণ ঋণাত্মক। তো আমার যেই জিনিসটা আগের অঙ্কগুলোর সাথে এটা ডিফারেন্সটা হচ্ছে যে সমস্ত ইকুয়েশন গুলো একটা ইকুয়েশন ফরম্যাটে ছিল, এই দুটি একসাথে আমি সাইড চেঞ্জ করে নিয়েছি, আমি এক্স ভেরিয়েবলটা এক সাইডে রাখবো, ওয়াই ভেরিয়েবলটা আরেক সাইডে রাখবো। এই হচ্ছে আমার এই এই অঙ্ক করার সিস্টেম কোরিলেশনে। যদি আলাদা করে দেওয়া থাকে তাহলে তো হইলোই, আর যদি না থাকে আমি তৈরি করে নিব। আচ্ছা, আমি যাচ্ছি হলো পরবর্তী স্লাইডে মুভ করি। পরবর্তী স্লাইডে, আচ্ছা, পরবর্তী স্লাইডে একটু ভিন্ন ক্যাটাগরি, এক্স এবং ওয়াই এর সংখ্যা এখানে 0.5 দেওয়া আছে, এক্স এবং ওয়াই এর সংখ্যা 0.5 দেওয়া আছে। আমাকে বলছে এ প্লাস টু এক্স এবং সি মাইনাস 5 ওয়াই এর মধ্যে সংখ্যা কত। আমি অঙ্কটা যদি একটু বোঝার চেষ্টা করি, যে এক্স এবং ওয়াই এর ভিতরে ডাইরেক্ট কোরিলেশন হচ্ছে 0.5, আমাকে এইখানে এক্স দিয়ে তৈরি একটা বিষয় যে এ প্লাস টু এক্স, আর ওয়াই দিয়ে তৈরি আরেকটা বিষয় সি মাইনাস 5 ওয়াই, এর ভিতরে সংখ্যা কত আমাকে বের করতে বলছে। এটা ডাইরেক্ট এক্স না, দিস ইজ কল্ড ফাংশন অফ এক্স এন্ড দিস ইজ দ্য ফাংশন অফ ওয়াই। একটু চেঞ্জ আছে এইখানে, খেয়াল করবো যে এক্স এর আগে প্লাস চিহ্ন আছে এবং ওয়াই এর আগে এখানে মাইনাস চিহ্ন আছে, এবং এক্স ওয়াই এর ভিতরে ডাইরেক্ট এক্স ওয়াই ভেরিয়েবলের ভিতরে যে সম্পর্কটা সেটা হচ্ছে 0.5, বাট দিস ইজ নট দ্য ভেরিয়েবল, দিস ইজ ফাংশন অফ এক্স, দিস ইজ ফাংশন অফ ওয়াই। সেই ক্ষেত্রে এই দুইটার ভিতরে সংখ্যা কি হবে, মানে এক্স ওয়াই এর ভিতরে সংখ্যা 0.5, কিন্তু এক্স এর ফাংশন এবং ওয়াই এর ফাংশনের ভিতরে সংখ্যা কি হবে, যদি ফাংশনের ভিতরে এক্স এর আগে প্লাস চিহ্ন থাকে, ওয়াই এর আগে মাইনাস চিহ্ন, বিপরীত চিহ্ন থাকে, যদি সেম চিহ্ন থাকে কি হবে সেটা আমরা পরে দেখাবো, আপাতত এখানে যেটা আছে সেটা দেখাচ্ছি। তো আমার প্রথম কাজ হচ্ছে আমি এটাকে একটু প্রসেস করি, যেমন এক্স ওয়াই এর ভিতরে সংখ্যা আর এক্স ওয়াই ইকুয়াল টু 0.5 দেওয়া আছে। আমি এই এই যে এই কি বলে ফাংশন অফ এক্স কে আমি ইউ চলক দিলাম, ইউ ইজ ইকুয়াল টু এ প্লাস টু এক্স, তাহলে ইউ বার কি হবে, এ প্লাস টু এক্স বার। যথারীতি এই বারের সিস্টেমটা আমরা প্রথমটা দেখাইছি, বারবার দেখানোর প্রয়োজন নেই, এটা যদি আমি ডাইরেক্ট লিখতে পারি ডাইরেক্ট লিখে দিব, এবং এটা লেখার সিস্টেম হচ্ছে কনস্ট্যান্ট যা আছে তাই থাকবে, শুধু চলকটার উপরে বার বলবে। অনুরূপ ভাবে ভি ইজ ইকুয়াল টু সি মাইনাস 5 ওয়াই যদি ধরি, তাহলে ভি বার ইজ ইকুয়াল টু হচ্ছে সি মাইনাস 5 ওয়াই বার। আচ্ছা, তারপরে যে জিনিসটা হচ্ছে আমি কোরিলেশন করব আর ইউবি এর ভিতরে নতুন চলক, তো এটা হচ্ছে আর এক্স ওয়াই এর আদলে ইউবির মাধ্যমে ফর্মুলা। আমি এক্স ওয়াই এর সূত্র দিয়েই লিখলাম, কিন্তু ইউবি দিয়ে, যে ইউ মাইনাস ইউ বার ভি মাইনাস ভি বার, ইউ মাইনাস ইউ বার হোল স্কয়ার ভি মাইনাস ভি বার হোল স্কয়ার রুট ওভার তার আলাদা আলাদা সামেশন, উপরে একটা
দুইটার একসাথে সামেশন। তারপরে কাজ হচ্ছে আমি ইউ এবং ইউ বার এবং ভি বারের মানটা এখানে বসাবো। যেই মানটা আমার ছিল মানটা এখানে ডাইরেক্ট ওইখানে মানটা এখানে বসায় ফেললাম। বসানোর পরে আমার কাজ হচ্ছে অ্যালজেব্রিক কাজ, ব্র্যাকেট গুলো উঠাই ফেললাম, কাটাকাটি করলাম, যোগ বিয়োগ পূরণ ভাগ করার পরে যা কমন নিলাম, এখানে একটা কমনের ঝামেলা আছে। আমার উই নিড ওয়াই মাইনাস ওয়াই বার, সো আমাকে মাইনাস কমন নিতেই হচ্ছে। মাইনাসটা কমন নিয়ে আমি ওয়াই মাইনাস ওয়াই বার করতেছি। এখানে মাইনাস কমন নিব ঠিকই নিচে, বাট স্কোয়ারের কারণে এটা প্লাস হয়ে যাবে। এটা ক্যালকুলেশন করে একটু দেখবো। আমি আমার নোটস গুলাকে বলবো যে সবাই যাতে হাতে হাতে একটু লিখে। আচ্ছা, তারপরে কাটাকাটি করার পরে এখানে 4 25 100, রুটের বাইরে হলে 10 10 হয়, কাটাকাটি করা। তো আমার রেজাল্টটা আসতেছে হচ্ছে আর এক্স ওয়াই চলে আসতেছে, কিন্তু মাইনাস আর এক্স ওয়াই। এখন আর এক্স ওয়াই এর মানটা আমার কত? 0.5 ছিল। আমি যদি এখন 0.5 বসাই, তাহলে আমার রেজাল্টটা হচ্ছে যে মাইনাস 0.5। দ্যাট ইজ আমার ওই এক্স ওয়াই এর সম্পর্কে ছিল 0.5, কিন্তু আমি যেটা ফাংশন অফ এক্স এবং ফাংশন অফ ওয়াই যেটা বেছে নিয়েছিলাম, এর ভিতরে একটার আগে ছিল প্লাস চিহ্ন, একটার আগে মাইনাস চিহ্ন। দুইটার আগে মাইনাস চিহ্ন হলে কিন্তু আবার প্লাস হয়ে যেত, আবার এটার আগে মাইনাস হতো অথবা এটার আগে যদি প্লাস হতো, একই জিনিস মাইনাস হতো। মানে দুইটা যদি সেম ভেরিয়েবলটা যদি সেম চিহ্ন হয়, তাহলে কিন্তু এটা যেটা প্লাস হয়ে যেত। যাই হোক, এখানে আমরা মান ধরার পরে আমরা এটা ক্যালকুলেশন করলাম। প্রসেসটা একটু মাথায় রাখবো যে আমরা এইভাবে এই জিনিসটা একটু সলভ করবো। আমরা যাচ্ছি আরেকটা স্লাইড আছে ম্যাথের, আমরা লাস্ট পরের স্লাইডটা যাচ্ছি। আচ্ছা, এখানেও একই জিনিস এখানে উল্লেখ করা আছে, ইজ ইকুয়াল টু টোয়াইস এক্স প্লাস 5, ভি ইজ ইকুয়াল টু 7 মাইনাস 5। আমরা কিন্তু এটা দেখেই বুঝতে পারা উচিত যে এক্স ভেরিয়েবলটা প্লাস আছে, ওয়াই ভেরিয়েবলটা মাইনাস আছে। ওইখানে ইউবি এখানে ধরতে হয়েছিল আগের অঙ্কটা, এখানে ধরেই দেওয়া আছে, আরো ইজি কাজটা। আর এক্স ওয়াই এর সংখ্যাঙ্ক আর এক্স ওয়াই ইকুয়াল টু 0.75 আছে, থাকুক। তাহলে ইউবি এর সংখ্যাঙ্ক আর ইউবি এর মান কত? যথারীতি এক্স ওয়াই এর সংখ্যাঙ্ক আর এক্স ওয়াই 0.75, ইউজিক্যাল টু দেওয়া আছে, ইউ বার তৈরি করলাম, ভি দেওয়া আছে, ভি বার তৈরি করলাম, এবং আর ইউবি দিয়ে আমরা শুরু করলাম। আর ইউবি দিয়ে যখন শুরু করব, তখন আর ইউবি এর সূত্রটা লিখবো, লেখার পরে ইউবি এর মান বসাবো, যথারীতি কাটাকাটি করবে। একই জিনিস আমি কমন জিনিস দেখে একটু দ্রুত আগাচ্ছি। এখানে কমন নিব, এখানে আমাকে ওয়াই মাইনাস ওয়াই বার তৈরি করতে হবে, আবার বলে দিচ্ছি মাইনাস কমন নিতে হবে, নিচেও মাইনাস কমন আসবে, কাট স্কোয়ারের কারণে এটা প্লাস হয়ে যাবে। আলটিমেটলি লাস্ট পজিশনে যায় নিউমেরিক্যাল ভ্যালু উপরে নিচে তাই থাকবে, কিন্তু উপরে একটা মাইনাস থাকবে, নিচের মাইনাসটা স্কোয়ারের কারণে বাদ হয়ে যাচ্ছে। আলটিমেটলি থাকতেছে মাইনাস আর এক্স ওয়াই। আমি আর এক্স ওয়াই এর মানটা জানি, 0.75 বসাই দিলাম। বাস, দিস ওয়ান ইজ দ্য অ্যান্সার আর এক্স ওয়াই এর উপরে। তা আমার এই যে এই এক্স ওয়াই এর ভিতরে সম্পর্ক এবং ফাংশন অফ এক্স ওয়াই এর ভিতরে সম্পর্ক, দুইটা এক হইতেও পারে, নাও হইতে পারে, চিহ্নগুলো চেঞ্জ হতে পারে। আবার বলতেছি যে এই 2x plus 5 is the function of x, 7 minus 3y is the function of y। এখানে ফাংশনের ক্ষেত্রে দুইটা দুই চিহ্ন হয়ে গেছে, কিন্তু অরিজিনালি দুইটা সেম চিহ্ন। তাহলে আমরা যখন ক্যালকুলেশন করতে যাব মান ধরার পরে এই অঙ্কটা, তখন দেখা যাবে যে আলটিমেটলি আর এক্স ওয়াই আসতেছে, কিন্তু ওই যে দুইটার দুই চিহ্ন, এই জন্য একটা মাইনাস হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে আমার কোরিলেশনের যা ছিল সেটা শেষ। এটা অল্প 14-15 মিনিট, তাহলে আগেরটার ভিতরে বেশি সময় লাগছে। এটা তাহলে আপাতত এটা এখানে শেষ করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।